আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। আজকের ভিডিওটি থাকছে ব্ল্যাকপিঙ্কের কামব্যাক নিয়ে। প্রায় সব লিঙ্করাই জানে যে ব্ল্যাকপিঙ্ক দীর্ঘ 2 বছর পরে কামব্যাক করছে, কিন্তু কবে কামব্যাক করবে, তাদের ওয়ার্ল্ড ট্যুর কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, এই সম্পর্কে কিছু ফ্যাক্টই এই ভিডিওতে থাকছে। 2024-এ ব্ল্যাকপিঙ্ক এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট কনফার্ম করেছিল যে ব্ল্যাকপিঙ্ক কামব্যাক করবে 2025-এ, কিন্তু ব্ল্যাকপিঙ্ক যে বর্নপিংয়ের মতো আরেকটি সফল ওয়ার্ল্ড ট্যুর করবে এটা ঠিকই কনফার্ম করেছিল। কিন্তু এখন জানা গেছে আর কনফার্ম হয়েছে যে ব্ল্যাকপিঙ্কের ওয়ার্ল্ড ট্যুর শুরু হবে জুলাই 5 তারিখ থেকে জানুয়ারি 18 তারিখ পর্যন্ত। এছাড়াও ব্ল্যাকপিঙ্ক সামনের মাস অর্থাৎ মে মাসে কামব্যাক করছে। ব্ল্যাকপিঙ্কের নতুন অ্যালবামে গান থাকছে 12টি বা 15টির মতো, কিন্তু সবথেকে দুঃখজনক ফ্যাক্ট হচ্ছে ব্ল্যাকপিঙ্কের এবার কোনো গানই প্রডিউস করবে না টেডি পার্ক। কিছু লিঙ্করা জানে না টেডি পার্ককে, তো তাদের জানার সূত্রে বলে দিই, টেডি পার্ক হচ্ছে ব্ল্যাকপিঙ্কের প্রায় সব গানেরই প্রডিউসার। এই পার্টি হচ্ছে ব্ল্যাকপিঙ্কের কামব্যাক নিয়ে আমার কিছু ওপিনিয়ন। জেনিকে র্যাপ কুইন বলা হয়, কিন্তু জেনি কখনো র্যাপের তেমন পার্টি পায়নি ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রডিউস করা কোনো গানে। লিসা মেইন ড্যান্সার, কিন্তু লিসা কোনো ড্যান্স ব্রেক পায় নাই। রোজে মেইন ভোকালিস্ট, ও কোনো হাই নোট পায় নাই। এছাড়াও যিশুকে বেশি এমভিতে দেখা যায় না ভিজুয়াল হিসেবে, কিন্তু সে কিন্তু মেইন ভিজুয়ালিস্ট গ্রুপের। অ্যান্ড দ্য মোস্ট ফানিয়েস্ট ফ্যাক্ট, ব্ল্যাকপিঙ্ক 2022-এ লাস্ট কামব্যাক করছিল, অ্যান্ড লাস্ট কামব্যাকের সময় নিউ জিস ডেবিউ করে। নিউ জিস ডেবিউ করার পরে ওরা ডিসব্যান্ড হয়ে গেল, অনেক ঝামেলাও হয়ে গেল, রিডেবিউ করে ফেললো। 2025 থেকে নিউ জেনারেশন শুরু হয়ে গেলো কেপপের, কিন্তু ব্ল্যাকপিঙ্ক এখনও কামব্যাক করে নেই। আর সবথেকে স্যাডেস্ট পার্ট হচ্ছে ওয়াইজি এন্টারটেইনমেন্ট তাদের মানি মেকারদের কামব্যাক খুব কমই করে। আর তোমরা যদি স্ট্রে কিডসের কোনো ফ্যাক্ট বা কোনো কিছু জানতে চাও, কমেন্টের নিচে আমাকে জানাও। আজকের জন্য এই পর্যন্ত, বাই।